ইব্রাহিম নবী ছুরি লইয়া সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে আল্লাহকে খুশি করবার জন্য। আর এদিক দিয়া হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামা মা সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তান ইসমাইল জবাই হইলে তুমি যদি খুশি হইয়া যাও, আমি হাজেরার মনে কোনো কষ্ট নাই, তবে আমার ইসমাইলের জন্য আমার কলিজা ধরফর করে। সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামা দুইটা চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আমার সন্তান ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া লাগে। আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, তুমি না মার দোয়া ফিরাইয়া দাও না, তোমার দরবারে নাকি মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যা। আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ কইতেন না? একদিক দিয়া বাবা ছুরি হাতে লইয়া গলায় লাগাইয়া দিবে দিবে ভাব, বিসমিল্লাহি আল্লাহু আকবার, গলা কাইটা ফালাইবে কারে খুশি করবেন লাগি। আর অপর দিক দিয়া মা দুই হাত উঠায় দোয়া করে, আল্লাহ আমার সন্তান ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ কন্যা। সন্তান মৃত্যুর হাতে কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জবাই হয়ে যাবে। আর ইব্রাহিম নবী তো এমন লোক, যেই লোকটা আল্লাহরে খুশি করবার লাগি সন্তানের গলা কাটবে, একটা মুহূর্ত দেরি করবে না, কারণ ইমানের জজবা এত বেশি। নমরুদ বাহিনী আয়া কয়, এ ইব্রাহিম, ওই তো নমরুদরে আল্লাহ মানো নতুবা আগুনে গিয়ে মরো। ইব্রাহিম নবী কয়, আল্লাহরে খুশি করবার লেগে আগুনে জাপ দিমু, মরে যামু, এরপরও নমরুদ্দারে আল্লাহ মানতাম না। এমন লোক, যেই লোক আল্লাহরে খুশি করবার লেগে আগুনে জাপ দেয়, দিছিনি না দিছে না? যখন আগুনে জাপ দেয় তো নমরুদ বাহিনী আইসা কয়, শেষমেশ জীবনের তোর মায়া নাই? শেষমেশ একবার খালি নমরুদরে আল্লাহ কো, তে আগুনে ফালাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহর জন্য আমি জীবন দিমু, তবু নমরুদ দ্বারা আল্লাহ মানতাম না। ইমানের কত কঠিন পরীক্ষা। যার ইমান যত শক্তিশালী তার ইমানি পরীক্ষাও তত কঠিন হয়। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জাপ দিবে, ও আমার ভাই ফেরেশতারাও কান্না শুরু করে দিছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো মেঘ দেওয়ান। মেঘ দেনি না দেয় না? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া কয়, ও পয়গম্বর, আপনি খালি হুকুম দিন, নমরুদ্দার আগুনটা নিবাইলাই। মেঘ দিলে আগুন নিবনি? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর খলিল ইব্রাহিম নবী কয়, দুরুজা, যে আল্লাহর জন্য আমি আগুনে জাপ দিতেছি আল্লাহ দেখে না, তুই আইছো তো আমার আগুন নিবাইতে, ভাগেন থেকে কইছে বড় শেষ। জিবরাইল কয়, ও পয়গম্বর, আপনি বলেন আগুনটা নিবাইলাই। দরকার নাই, যে আল্লাহর জন্য আমি আগুনে জাপ দিতেছি আল্লাহরে খুশি করবার লাগি, এই আল্লাহ কি দেখে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আগুনে জাপ দিছে, কিন্তু আগুন জ্বালাইতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? কেমনে পারবে? আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানায় দিছে, রে আগুন, যে ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার জন্য নমরুদের আগুনে জাপ দিবে, ওই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। কথা ঠিক না বেঠিক? যে ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করবার লাগি নিজের জান দিতে চাই, আগুনে জাপ দিতে চাই, এ আগুন আমার ইব্রাহিমকে একটা পশমও জ্বালাইবা না। সুবহানাল্লাহ কন্যা। ইতিহাসের কিতাবে লেখে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ছে, কইরা দেখে এটা তো আগুন না গো, এটা যেন একটা ফুলের বাগান। ফুলের বাগান হইয়া বৈশা বৈশা আল্লাহর জিগিরি মজগুল হইছে গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুন মানুষের ফুরাইনি না, জ্বালাইনি না, জ্বালাই না। এই আগুন তো ইব্রাহিম নবীরে কিচ্ছু করতে পারে নাই। পারবো কেমনে? আমার আল্লাহ আগুন রে নোটিশ জানাই দিছে, আগুন আমার ইব্রাহিমের একটা ভস্ম জ্বালাইতে পারবি না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা
ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। আমার ইব্রাহিমের একটা হোসম যেন জ্বলে না। ও আমার ভাই আগুনে জাপ দিছে, আগুন তো ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে না। আমরা জানি আগুন মানুষে জ্বালাই পোড়ায়, কিন্তু এখানে তো আগুন কিচ্ছু করতে পারলো না। এই খেলা কার? আল্লাহ তো এমন এক আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারা যারা এরা আগুন থেকে বাঁচাইছে। আল্লাহ তো এমন খেলা খেলে মানুষ দেখে আগুনে হুড়ে, আসলে হুড়ে। আরো জোরে কন্যা, মানুষ দেখে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমান লইয়া, হেলিকপ্টার লইয়া আকাশে দিয়া উড়ে, কিন্তু এটার ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, কিছু নাই। তখতে সুলাইমানি একটা তক্তা, একটা চেয়ার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পারেনি না পারে না? তেল নাই, মোবিল নাই। এই তেল মোবিল ছাড়াও আল্লাহ হেলিকপ্টার বিমান দৌড়াইতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কর না। আগুন মানুষরে জ্বালাই, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে আগুনে কিছুই করতে পারে না। কথা ঠিক না বেঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আরে তেলের গাড়ি তেলে চলে। জোরে এখন ঠিক না বেঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক না বেঠিক? বিনা তেলে গাড়ি চালায় সেই মুসলমান তো আমরা। আগুনে জাপ দেয়, আগুন মানুষকে জ্বালাইতে পারে না, সেই মুসলমান তো আমরা। জোরে এখন কথা ঠিক না বেঠিক? তো যেই ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে জাপ দেয়, নিশ্চিত জানে আগুনে জাপ দিলে পুড়ে মরে যাবে, এরপর আগুনে জাপ দিছে কারে খুশি করবার জন্য? তো নিজে যেই লোকটা আগুনে জাপ দেয় আল্লাহরে খুশি করবার লাগি, এই লোকটা আল্লাহরে খুশি করবার জন্য সন্তান ইসমাইলরে জবাই করা, এটা কোনো ব্যাপারই না। কথা ঠিক নি? আল্লাহর বান্দি হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বিনা কান্দে, আল্লাহ গো আমার স্বামী তো এমন পয়গম্বর, যেই লোকটা তুমি আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে পর্যন্ত জাপ দেয়া দেয়, এই লোকটা তুমি আল্লাহকে খুশি করবার জন্য আমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। ও আল্লাহ, আমার ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? একদিক দিয়া বাবা ছুরি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার গলা কাইটা ফালাইবে, অপর দিক দিয়া মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। মনে আসেনি কথা? আরো জোরে কোন। মা কান্দে আর বলে, আল্লাহ তুমি না মার দোয়া ফিরে দেও না। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তান রে তুমি ফিরাইয়া দাও। মা হাজরা এমন কান্দা কানছে, আল্লাহ পাক হযরতে হাজরার দুআর বিনিময়ে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত লম্বা কইরা দিছে। দিছিনি না দেয় নাই? আমার আল্লাহ কো জিবরাইল, জিবরাইল কো জি আল্লাহ তুমি সিদরাতুল মুনতাহায় একটা দূর দাও, জান্নাতের ভেতরে যাও, জান্নাত থেকে জান্নাতি দম্বা লইয়া 7 আসমান পাড়ি দিয়া মিনা বাজারে চইলা যাও। জান্নাতি দুম্বা জান্নাত থেকে লইয়া মিনা বাজারে যাইবা। যে জান্নাত থেকে মিনা বাজারটা কত? 10 কিলোমিটার, 20 কিলো। এটা কইলি ওই আল্লাহ টাইম দিছে জিবরাইলে, তোমার টাইম কুদ্দুর জানো নি? বলে কুদ্দুর। ইব্রাহিমের শরীরটা ইসমাইলের গলায় লাগে লাগে বাপ, কিছুক্ষণের ভিতরে ইসমাইলের গলাটা কাইটা যাবে। তোমার টাইম হইল সিদরাতুল মুনতাহা থেকে ওই জান্নাতে যাইবা, সেখান থেকে জান্নাতি দুম্বা লইয়া 7 আসমান পাড়ি দিয়া ওই মাক্কাতুল মুকাররমা মিনা বাজারে চলে যাইবা। শরীরটা ইসমাইলের গলায় পৌঁছার আগে তুমি পৌঁছিয়া যাইবা। টাইম বেশি না কম? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলেন। ও আমার ভাই, লা মাকান লা জামান, ল কলম সব কিছু পাড়ি দিয়া আল্লাহর কুদরতে আরশে আজিম জান্নাতের ভেতরে ঢুইকা ওই জান্নাতি দুম্বা লইয়া
নূরের 600 পাখা এমন জোরে বাড়ি মারছে ইব্রাহিম নবীর শরীয় ইসমাইল নবীর গলায় যায় আর জিব্রাইল জান্নাতি দুম্বা লইয়া আসে এমন স্পিডে এমন দ্রুত গতিতে এসেছে আমার ভাই ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জিব্রাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছিয়া গেছে হইছা ইসমাইল নবীর সরাইয়া জান্নাতি দুম্বা হট করে রেখে দিয়েছে আর এমনি ইব্রাহিম নবীর ছুরি গিয়া গলাত লাগছে কিন্তু ইসমাইল নবীর গলাত নয় লাগছে জান্নাতি দুম্বার গলায় সুবহানাল্লাহ কন্যা এই খেলা কার ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার গলা কাইটা গেছে চক্ষু ছিল বাঁধা চোখ খুলছে খুইলা দেখে সন্তান ইসমাইল দাঁড়ায় রইছে জান্নাতি দুম্বা জবাই হইয়া গেলি সাইটাই এই দুম্বা কোন থেকে আইলো ইসমাইল দি দাঁড়ায় রইছে ব্যাপার কি আল্লাহর দরবারে বলতে শুরু করছে আল্লাহ আমার হরিকা কি আমি উত্তীর্ণ হইতে পারবো না আমি কি তোমার হরিকায় হাঁস হইতাম পারতাম না আল্লাহ কো এ জিব্রাইল আমার পয়গম্বরকে বলো হরিকা হাঁস সুবহানাল্লাহ কোন না আর জোরে কোন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ও আল্লাহর খলিল আপনি জানেন না আল্লাহর হরিকায় আপনি ফাঁস ও জিব্রাইল আমি যদি আল্লাহর হরিকায় ফাঁস হয়ে থাকি বাপ আমাকে লইয়া মিনা বাজারে যাইবেন কেন কিন্তু ইব্রাহিম নবী তো জানে আল্লাহর পরীক্ষায় ফাঁস হওয়ার জন্য সন্তান ইসমাইল কলিজার টুকরাকে যদি জবাই করা লাগে আমি জবাই করব এরপর আমি আমার আল্লাহকে খুশি করতে চাই সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবে সন্তান জবাই হইছে নাকি জান্নাতি দুম্বা ইসমাইল নবী জবাই হইল না কেন ইতিহাসে পড়ছি মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামার দুআর বরকতে আল্লাহ সন্তান ইসমাইলকে বাঁচাইয়া দিছে মৃত্যুর হাত থেকে আল্লাহ সন্তানরে বাঁচাই মার দুআর বিনিময়ে কথা ঠিক না বেটি একদিক দিয়া বাবা ইব্রাহিম নবী সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে ফেলবে আরেক দিক দিয়া মা হাত তুলে রাখছে আল্লাহ আমার সন্তানরে লই আমার স্বামী মিনা বাজারে গেছে শুনছি জবাই করে ফেলবে আল্লাহ গো তোমারে খুশি করবার লেগে যদি আমার সন্তান জবাই হইয়া যা মনে কোনো কষ্ট নাই তবে আমার ইসমাইলের জন্য আমার কলিজাতে বড় মায়া লাগে কেমন মা আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তান ইসমাইল জবাই হয় তো হয়ে যাক সুবহানাল্লাহ কর না আর বাবাটাও কেমন বাবা আল্লাহকে খুশি করবার জন্য ও আমার ভাই সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করে ফেলমু সুবহানাল্লাহ কোন আর সন্তানটাও কেমন সন্তান আল্লাহর জন্য বলেন আব্বা আপনি আল্লাহকে খুশি করবার জন্য আমারে জবাই করে ফেলুন সুবহানাল্লাহ কোন না ইসমাইল নবী জিগায় আব্বা আমারে মিনা বাজারে নিয়ে যাবেন কেন তা আব্বা ইব্রাহিম নবী কো আল্লাহরে খুশি করবার লাগি তোমারে জবাই করমু সুবহানাল্লাহ কোন না আমি নূরে আলম আশরাফি আমারে যদি আমার আব্বা ফোন দিয়া কো বাবা নূরে আলম আশরাফি আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে আমরা সরাইল থানার বড় মসজিদে তোমারে জুমার পরে সবাই সামনে জবাই করমু আল্লাহরে খুশি করবার লাগি আমি কম আব্বা কি বারে বলে শুক্রবারে তা আজ তো শনিবার আরো 5 দিন আছে আব্বা আপনি যে কত বালা মানুষ আমি 20 ছাড় এমএদা ইন্ডিয়া যামগা বলে আমার 20 লাগে আর বাইর যেতাম না 20 ছাড় আমি বাগি জান্ডা বাসাই ঠিক নেই আল্লাহর খলিল ইব্রাহিম নবী যখন সন্তানকে বললেন বাবা ইসমাইল তোমাকে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য জবাই করমু সন্তান কেমন সন্তান এমন সুন্দর এক জবাব দিছে এই জবাবটা আল্লাহর কাছে এত ভালো লাগছে এই ছোট বাচ্চা ইসমাইল নবীর জবাবটাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করে দিছে বাবা যখন কইছে তোমারে জবাই করবো আল্লাহরে খুশি করবার লাগি সন্তান ডাক দিয়া কো আব্বা আল্লাহরে খুশি করবার লাগি যদি আমারে জবাই করন লাগে তো জবাই করে ফেলুন সূরা কন্যা সুবহানাল্লাহ আমি রাজি আছি সুবহানাল্লাহ কন্যা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, ডাক দিয়া কয় আব্বা আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আপনি আমাকে জবাই করে ফেলবেন। আল্লাহকে খুশি করার জন্য যদি আমি ইসমাইল জবাই হইতে হয়, আমি ইসমাইল জবাই হইয়া যাব, এরপর আপনি আল্লাহকে খুশি করে ফেলুন। বাবা সন্তানরে জবাই করে লইব কারে খুশি করবার লাগি? সন্তানও জবাই হইয়া যাবে কারে খুশি করবার জন্য? আর মা দুঃখিনী গরের ভিতরে বয়ে বয়ে কান্দে, আল্লাহ তোমারে খুশি করবার লাগি যদি আমার ইসমাইল জবাই হয়তো হয়ে যাক, মনে কোনো দুঃখ নাই। কিন্তু মা যে কইছে, মার অন্তরের সন্তানের জন্য কিছু দরদ, মায়া, ভালোবাসা আসেনি না নাই? সন্তানের অন্তরে মার লাগি বাহের লাগি ভালোবাসা নাই। বউলিয়ে গেছে সৌদি আরব, আর আয়ো না হুনো দে না, আব্বা মা আছেন, ইসমাইল জবাই হইল না কেন? জিবরাইল আমিন ডাক দিয়া কও গো আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না এখানে একটা রহস্য আছে। সেই রহস্য হলো আপনি তো আল্লাহরে খুশি করবার জন্য সন্তানের গলায় ছুরি লাগাইয়া দিয়েছেন, কিন্তু আপনার বিবি হাজেরা ইসমাইল নবীর মা আল্লাহর দরবারে দুই হাত তুল্লা দোয়া করে আর বলে মালিক আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান ইসমাইলের জন্য আমি মার কোলে যেতে বড় মায়া, আল্লাহ তুমি আমার সন্তানকে ফেরাইয়া দাও। ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়া জান্নাতি দুম্বা জবাই করাইয়া আল্লাহ আপনাকে পরীক্ষায় পাস করাইয়া দিছে। আর মার দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার সন্তান ইসমাইলের হায়াত লম্বা কইরা দিছে। ঘটনা আরো লম্বা, ইতা কুরবানির সময় আমরা 4-5 জুম্মা বইলা থাকি, এখন তো সময় নাই, শুধু মূল কথাটা বইলা দিলাম। আর সব ওয়াজ করে লাভ নাই, সব ওয়াজ করলে হরবসর দাওয়াত পাইতাম না, ঠিক নেই? আমার ভাই যেই কথা বলা উদ্দেশ্য ছিল, বাবা সন্তানরে জবাই করতে নিছে, মেরে ফেলবে, কিন্তু আল্লাহ মার দুয়ার বিনিময়ে সন্তানরে মৃত্যুর হাত থেকে বাঁচায়া দিছিনি না দেয় নাই? এই কথাটাই বলা উদ্দেশ্য রে যুবক ভাই। যার আব্বা দুনিয়াতে বেঁচে আছে, যার আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা আম্মার খেদমত করবা, মা বাবার কাছ থেকে দোয়া নেবা, কারণ মা বাবা এমন জিনিস, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করব মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মা বাবার সাথে সৎ ব্যবহার করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কই বান্দা যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 2 নাম্বার কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা বাবার সাথে সৎ ব্যবহার করলে লাভটা কি? নবী কয় আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। বলে হুজুর আমার তো মা নাই, আমার তো বাপ নাই, মা বাবা থাকলে মা বাবার খেদমত করতাম, কিন্তু আব্বা আম্মা নাই, আমি কি করব? আপনার জন্য করণীয়, আল্লাহর নবী বলেন উম্মত আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা? নবী উম্মতরে শিখাইছে কি শিখাইছে না? আওয়াজ দিয়া কোন। নবীজি উম্মতরে দোয়া শিখাইছে, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করবা। আর নবীজিকে স্বয়ং আমার আল্লাহ দোয়া শিখাইছে। কে শিখাইছে? আব্বা নাই, আম্মা নাই, দোয়া করবেন কেমনে? আল্লাহ দোয়া শিখাইছেন নবীজিকে। যারা পারেন পড়েন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্বা আম্মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে আর চোখ দিয়া পানিটা ছাইরা দেয়,
সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্যে যাদের মা নাই, যাদের আব্বা নাই, আজকের মাহফিলে একটু দোয়া করবো, পারবো না ইনশাল্লাহ? কার মা নাই, কার বাপ নাই, অথবা মা বাবা দুজন নাই, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া দেখেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা আম্মা দুজন নাই। আল্লাহ সকলের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আচ্ছা যাক, তা আব্বা আম্মার জন্য আমি তোর কইতেছি, আমার টাইমটা বুঝি গেছে গা। ও ভাই, জান্নাতে যাইতে হলে